বাইরে থেকে জরাজীর্ণ ফ্ল্যাট বাড়ি, কিন্তু ভেতরে দেখা যাচ্ছে আলিশান রাজমহল। এই ছবি আপনারা দেখছেন, এটা হচ্ছে হাওড়ার শিবপুরের ছবি। তৃণমূল নেতা দম্পতির গোপন কুঠুরির হদিশ পাওয়া গিয়েছে আজ 7 তারিখে। 7ই মে শিবপুরে বোমাবাজি এবং গুলির ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শামীম আহমেদ। অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে এই গোপন কুঠুরির হদিশ মিলেছে। শামীম আহমেদের স্ত্রী প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো। 7ই মে বোমাবাজির পর থেকে ফেরার এই তৃণমূল নেতা দম্পতি গতকাল অভিযুক্তের ফ্ল্যাটে গিয়ে এই গোপন কুঠুরির হদিশ পায় পুলিশ। একেবারে দেখতে পাচ্ছেন গোপন কুঠুরি, নামে কুঠুরি কিন্তু ভেতরে একেবারে আলিশান রাজমহল বলতে যা বোঝায় যাবতীয় ব্যবস্থাপনা সেখানে রয়েছে। দামি দামি আসবাবপত্র থেকে শুরু করে বিলাসবহুল একাধিক জিনিসপত্র সেখানে রয়েছে। এইটা হচ্ছে তৃণমূল নেতার গোপন কুঠুরি, যেটা হদিশ পেয়েছে পুলিশ। কিন্তু এখনো পর্যন্ত সেই তৃণমূল নেতা দম্পতি, তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। গত বৃহস্পতিবার শিবপুর এলাকার চওড়া বস্তিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে বোমাবাজি এবং বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। এই ঘটনার যে মাস্টার মাইন্ড অর্থাৎ এলাকার তৃণমূল নেতা শামীম আহমেদ ওরফে বরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ যে বরের দলবলই কিন্তু এই কাণ্ড ঘটিয়েছিল এবং যেটা জানা গেছে এই মুহূর্তে, যেটা জানা যাচ্ছে যে বরের স্ত্রী 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভা বোর্ডের তিনি কাউন্সিলর ছিলেন শামীমা বানু, এবং এই কাউন্সিলর থাকাকালীনই শামীম আহমেদ ওরফে বরের আঙুল ফুলে কলা গাছ হয়ে ওঠে এবং এলাকার প্রতিপত্তি পারে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গত ভোট পরবর্তী হিংসার যে তদন্তে নেবে শিবপুর থানার পুলিশ গতকালই বরের এই ফ্ল্যাটে তল্লাশি চালায় এবং এই তল্লাশি চালাতে গিয়ে দেখা যায় যে ফ্ল্যাটের 3 তলা থেকে মেঝে কাটা এবং সেখানে সিঁড়ি দিয়ে নিচে 2 তলায় যাওয়ার একটা রাস্তা করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটায় এবং তারপরই সে এখনো পলাতক রয়েছে। তার খোঁজে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এবং গতকাল এই যে ফ্ল্যাট বড়ে সেখানেও তল্লাশি চালানোর সময় তারা কার্যত চোখ ছানা বড় হয়ে যায় তদন্তকারীদের, কারণ যে বিপুল পরিমাণ সম্পত্তি এই ফ্ল্যাটের মধ্যে রয়েছে তাতে কিন্তু স্পষ্ট যে তিনি কিন্তু খুব অল্প সময়তেই এই কাজটা করেছেন এবং এই সম্পত্তি কোত্থেকে আসছে কি তা নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। ক্যামেরায় শুভেন্দু দাসের সঙ্গে সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে একটা জরাজীর্ণ ফ্ল্যাট বাড়ির ভেতরে একটা গোপন কুঠুরি এবং তার ভেতরে এরকম একটা আলিশান রাজমহল থাকতে পারে। এই রাজমহল হচ্ছে তৃণমূলের নেতা দম্পতির। শিবপুরে তৃণমূল নেতা দম্পতির গোপন কুঠুরির হদিশ মিলেছে। 7 তারিখে শিবপুরে যে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটে, সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শামীম আহমেদ। তারপর থেকে এই নেতা দম্পতির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, কিন্তু তারই মধ্যে পুলিশি তদন্তে উঠে এলো এই গোপন কুঠুরি, আলিশান রাজমহলের ছবি আপনাদের সামনে। শিবপুর আইসিকে আমি সেদিনও বলেছি, এখনো বলছি, যতক্ষণ না বুড়েকে গ্রেপ্তার করা হবে আমরা কিন্তু কঠোর থেকে কঠোরতম সিদ্ধান্ত নেবো এর বিরুদ্ধে। এই যে বাড়ির মধ্যে একটা সুরঙ্গ হয়ে কি বলবেন? আমার তো সন্দেহ শুধুমাত্র কি কাটমানির টাকায় এত সম্পত্তি হতে পারে, না অন্য কিছু পেছনে রহস্য আছে, সেটা পুলিশ তদন্ত করুক। আমার মনে হয় এনআইএকেও তদন্ত করতে দেওয়া উচিত। এখানে নকল আধার কার্ড, ভোটার কার্ড হয়েছে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপায়ে কি টাকা এসেছে, এনআইএ তদন্ত করলেই বেরিয়ে আসবে। আসবো পরের খবরে।
গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। নির্বাচনের আগে তার বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্যের অভিযোগ সামনে আসে। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হলো বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে। নির্বাচন কমিশনের তরফ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হলো তাকে। কাল আদালতে পেশ করা হবে গর্গ চট্টোপাধ্যায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।